এরপরে সর্বশেষ দুটি প্রশ্ন আজকের। বর্তমানে অনেক যুবকরা হাঁটু ছেঁড়া প্যান্ট পরে, এলোমেলো চুলের কাটিং দেয়, তাদের পিতামাতার সম্পর্কে কিছু জানতে চাই। পিতামাতার কথা আর কি বলবো, হাঁটু ছেঁড়া প্যান্ট, অনেক সময় রানের দিকে ছেঁড়া প্যান্ট থাকে। আমি নিজে এরকম মাঝে মধ্যে দেখে একটু টাসকি খেয়ে যায় যে এই বেচারা কি আসলে ছেঁড়া প্যান্ট পরছে টাকার অভাবে। পরে ভালো করে টাকা দেখলে মনে হয় না এটা ফ্যাশন। তো এরকম ছেঁড়া প্যান্ট পরা ফ্যাশন, কিয়ামতের আগে হয়তো ন্যাংটা হয়ে যাওয়াটাই ফ্যাশন হবে। তো কিয়ামতের আগে এরকম বহুত উল্টাপাল্টা জিনিস থাকবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সুন্দর রুচি দান করুন এবং পশ্চিমাদের অন্ধ গোলামি এটা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের যুগের মানুষদের অনুসরণ তোমরা করবে, এমন কি তারা গিয়ে গর্তে ঢুকলে তোমরা সেখানে যায় ঢুকবা, তারা এক বিগত গেলে তোমরা অনুসরণ করে। মুসলমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে হাসানা, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা সেটাকে আদর্শ হিসেবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। একজন লোক চাকরির জন্য যোগ্য, কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে কি ঘুষ দিতে পারবে? এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয়, কারণ ঘুষ দেওয়া ছাড়া তো এখন চাকরি সোনার হরিণ হয়ে গেছে। ভাইরা আমার, ঘুষ যে খায় সে সর্বাবস্থায় হারাম খায়। ঘুষ খাওয়ার সর্বাবস্থায় কি, কিন্তু ঘুষ দেওয়াটা কোনো ক্ষেত্রে জায়েজ। কোন ক্ষেত্রে জায়েজ? আমার ন্যায্য অধিকার, ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি, এটা ছাড়া আমার উপায়ও নাই। এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে। নিরুপায় হিসাবে সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে, কিন্তু তাকে বাধ্য করছে, এটা ছাড়া তার উপায় নাই। এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি, যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে। আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়। মিলাদ পড়লে কি গুনাহ হবে? রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? দুরূদ প্রেরণ। তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে বলতে হবে, এরকম কোনো শিক্ষা উনি দেন নাই। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়া বলেন একসাথে? হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন না, বরং যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। এই জন্য দুরূদ পড়া ভালো। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। এরপর প্রশ্ন হলো, কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা, তখন স্ত্রী অস্বীকার করলো। এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে, প্রশ্ন হলো তালাক হবে কিনা। এখন ভাইরা আমার, উত্তরটা আগে দিয়ে ফেলি, এরপরে প্রাসঙ্গিক কথা বলি। এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব, প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না, কারণ দেব মানে আমি এখনো দেই নাই, তাহলে তালাক হবে না। যদি সে না দেয়, দেব বলার পর প্রমাণ পাইছে, এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে। শুধু ওই আগের কথার কারণে কি হবে না, তালাক হবে। একটা জিনিস কিন্তু প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য, আপনাদেরকেও বলছি, স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরো গরম হয়ে গেছে। তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা বকা দিয়ে দেন, একটা মারি দেন, অন্তত তালাক দিয়ে দেন। 31 নাইট পালন করা যাবে কিনা? আহা ভাইরা আমার, বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে, এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? কি বলেন? একই রকম হয়ে গেল না? তা আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন, আবার পয়লা বৈশাখ 31 নাইটে ঠুসঠাস করবেন, যারা এখনো নিয়ত করে বসে আছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ভালো এবং মন্দের মালিককে? আপনি ওই দিন বাজি ফুটাইলে, আতশবাজি ফুটাইলে যদি আপনি ভালো থাকতেন, তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না। ওই দিন শুধু পটকা কিনে সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত। আসলে কি তাই? এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে, মানসিক যন্ত্রণা কষ্টে থাকে, ঠিক না ঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। 31 নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে, সেটা অগ্নি পূজকরা, প্যাগানরা তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন,
গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়ে কোর্টের মাধ্যমে বৈধ সাক্ষীর মাধ্যমে 60,000 টাকা দেনমোহর দরে কাবিন করা হয়, কিন্তু বাড়িতে আসার পর গ্রাম্য সালিসের মাধ্যমে সিদ্ধান্ত হয় 13.5% দেনমোহর দেওয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেনমোহর আমাকে আদায় করতে হবে কোর্টের 60,000 টাকা, নাকি গ্রামের মানুষের জোর করে চাপিয়ে দেওয়া 13.5% টাকা? 60,000 টাকা মহারণা দিতে চায়, গ্রামের মানুষের কোনো অধিকার নেই সেটাকে 13.5% করা। অতএব একজন স্বামী তার স্ত্রীকে যদি 60,000 টাকা মোহর দিবে ঠিক করে ধার্য হয়ে যায়, তো এটা কমানোর অধিকার গ্রামের সালিশ মাতবরকারীদেরকে ইসলাম দেয় নাই। তুমি কোন অধিকার এটা কমাইতে আসছো? তার ক্ষমতা আছে, সে দিতে চাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াআতুন নিসা আস-সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মোহর এটা তোমরা পরিশোধ করে দেবে, তাদের প্রাপ্য। এখানে কেউ কমানোর, কাট করার, পার্সেন্টেজ করার অধিকার ইসলাম, বিশেষ করে গ্রাম্য সালিসি মাতবররা এটা করতে পারেন না। আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে চিন্তা হয়, আপনাদের চরিত্রটাই খারাপ, আপনাদের বাজে চিন্তা হয়। ওই ভাইরা আমাদের ফেরেশতার মতো, ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না, কোনো বাজে কল্পনা হয় না। আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন, বেশিরভাগ কেন সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন, ভাই আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন, ওনাদের মনে কোনো এই সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না। আল্লাহর জমিনে এর চেয়ে বড় ফেরেশতার কোথায় পাবেন আপনি? দেখছেন নি এসব ফেরেশতা আপনারা? এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আর না হলে নপুংসক, হয় মিথ্যুক আর না হলে ডাক্তার দেখাইতে হবে। বেটা তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে, অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে একেবারে পবিত্র চিন্তা আসে, তোমার মা বোনের চেহারা বেশি উঠে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মতো এরকম ফেরেশতা আল্লাহ জমিনে আছে, এই জমিন তো এখন এই জন্য টিকে আছে। এরপরে প্রশ্ন হলো, এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হচ্ছে না কেন? প্রথম কথা হলো, মানুষের মানবীয় প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন খারাপের দিকে টান মানুষের বেশি। আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ কোট করেছেন যে মানুষের প্রবৃত্তি খারাপের দিকে টানে বেশি। এরপরেও সেই খারাপ প্রবণতাকে আবার আরো খারাপ করার জন্য নানামুখী মিডিয়া, নানামুখী আয়োজন, গোটা দুনিয়া ইবলিসীয় সভ্যতা, দাজ্জালিয়া দুনিয়াতে সেগুলো তো আছেই। এই স্রোতের বিপরীতে ওয়াজ মাহফিলগুলো হলো অনেকটা সমুদ্রের বিপরীতে বালু ফেলায়া বাঁধ দেওয়ার চেষ্টা। আপনি আমি চেষ্টাটা করি যদি, তাহলে আল্লাহর কাছে বিনিময় পাবো। আর এতে একেবারে লাভ হয় না, এটা অনর্থক কথা। বহু মানুষের ঠিকই ফায়দা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। কয়টা বাজে রে ভাই? 11:30 বেজে গেছে, তাহলে তো শেষ করা দরকার। জি ভাই, আর কয়েকটা। কোন ব্যক্তির জন্য তার কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করার অধিকার আছে? যদি কোনো বাবা ইসলামের নীতি অনুসরণ না করে অতিরিক্ত ওয়াকফ করে দেন, তাহলে সন্তানদের করণীয় কি? একজন বাবা যদি তার সম্পদ দান করে যেতে চান জীবদ্দশায়, 3/1 করতে পারবে সর্বোচ্চ। কত ভাগ করা যাবে? 3/1। এর বেশি করতে পারবে না। এর বেশি করতে হলে ওয়ারিসদের সম্মতি লাগবে। যদি সব সম্পদ দিয়ে যায়, ওয়ারিসরা সন্তানরা 1/3 তার টোটাল সম্পদের 3/1 পর্যন্ত কার্যকর করবে, বাকিটা তারা ভাগযোগ করে নিবে। কারণ বাপের এই অধিকার নাই যে তার সব সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে যে আমার মরার পরে সব দান করে গেলাম, সন্তানদেরকে বঞ্চিত করলাম। অনেক বাপ মা আছে একটু মনের কষ্টে এরকম করে, এটা করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি দিন আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহর তরফ থেকে যৌক্তিক ধর্ম। এখানে বলা হয়েছে যে তুমি তোমার সন্তানকে কোনো কিছু না দিয়ে চলে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম। এই জন্য অনেকে আছে বিভিন্ন পীরের মুরিদ হয়ে তো সব পীরের দরবার দিয়ে যায়, ছেলে মেয়েরা কিছুই দেয় না, আছে না নাই? এগুলো জায়েজ নাই, গুনাহ, তাদের জন্য রাখতে হবে। বর্তমানে যাদের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে, তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায়, তাতে ভাতিজারা যেন না পায়, তা কতটুকু শরীয়ত সম্মত? কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে, অথবা 2টা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে, কেন? যে ভাতিজারা যেন না পায়, অমুকে যেন না পায়, তমুকে যেন না পায়। এই কাজটা করা অনুচিত, কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল হবে। অনুচিত কেন? কারণ কোন ওয়ারিসকে বা আপনার সম্পদ কেউ পেতে পারে, তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন, এটা হলো তার প্রতি এক রকমের অবিচার, এটা জুলুম, এটা জায়েজ নাই। কিন্তু যদি হেবা হিসাবে, দান হিসাবে, ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম, বাপ মেয়েদেরকে দান করতেই পারে, সমান হারে দিল, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে। বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে? গুনাহ হবে। অতএব এরকমটি না করা উচিত। আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে, সবগুলো আপনি দিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুন।